ফ্রেন্ডস, ডাব্লিউ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগের ডেটে তোমাদের ডিটারমিনেন্টের যে সেকেন্ড চ্যাপ্টার আছে, এক্সারসাইজ 2B চ্যাপ্টার, সেখানে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের সমস্ত অঙ্কগুলো করতে হয়েছে। আজ তোমাদের পরের পজিশনটা শুরু হবে, যেটা হচ্ছে কলাম ম্যাচিং। দেখো, কলাম ম্যাচিংয়ের প্রথম অঙ্কটা দেখো। 1 নম্বর অঙ্কটাতে কী বলেছে? আচ্ছা, আমি কি বলছিলাম, কলাম ম্যাচিংয়ে যে এখানে 4টা ডিটারমিনেন্টের ভ্যালু বের করতে হবে। 4টা ডিটারমিনেন্টের ভ্যালু করে তোমাদের ম্যাচ করতে হবে যে কোনটার সঙ্গে কোনটা বর্তিছে। তো আমি বলছিলাম সবগুলো চেক করার দরকার নেই। কিভাবে চেক করবে? তোমরা দেখবে, অপশানগুলো দেখবে যে কোন অপশানে বেশি ভিন্ন আছে। এখানে যে 4টা অপশান আছে, ধরো এই অপশানে দেখবে 1 নম্বর অপশানে দেখো এ বি বি এ, দুটো এ আছে দুটো বি আছে, এখানে ভিন্ন আছে, দুটো ভিন্ন আছে। আচ্ছা, এটাতে দেখো আমরা 2 নম্বরটা চেক করব না। 2 নম্বরটা কেন চেক করব না? 2 নম্বরে দেখো 4টাই বি আছে, 2 নম্বর থেকে 4টা বি আছে। তাহলে এখান থেকে যদি আমরা মান বের করি, 2 নম্বরে দেখবে বি অপশানই বেরোবে প্রত্যেকটাতে। তো 2 নম্বর থেকে আমরা অপশান টেস্ট করতে পারবো না, শুধু দেখবে ভিন্ন বেশি কোথায় আছে। এখানে দেখো 3 নম্বরে, দেখো 3 নম্বরে 4টা বি আছে, তাহলে 3 নম্বরে চেক করবো না। 4 নম্বরে দেখো, 4 নম্বরে 2টো সি, 3টা সি 1টা বি। 4 নম্বরে তাহলে 3টা এ গেছে, একটা আলাদা আছে। তাহলে বেশি ভিন্ন কোথায় আছে? দেখো আলাদা বেশি কোথায় আছে। এটা সব একই আছে, এটাও সব একই আছে, এটা একটা আলাদা আছে, এটা দুটো আলাদা আছে। তাহলে 1 নম্বর অপশানটা আমরা প্রথমে চেক করব। কি বললাম? তোমরা দেখবে ভিন্ন কোথায় আছে। তো যে অপশানটাতে ভিন্ন আছে সেই অপশানটা আগে বের করবে। তো 1 নম্বর অপশানে ভিন্ন বেশি আছে, তো 1 নম্বর অপশানটা আমরা আগে বের করব। তাহলে 1 নম্বরে কী আসবে? দেখো 1 নম্বরে দেখো কি আছে। 1 নম্বরে স্তম্ভ 1-এ এখানে আছে a+1, a+4, a+2, a+2, a+5, a+4, a+3, a+6, a+6, এর মানটা বের করব সমান। দেখো এখানে একটু অপারেশন লাগাও। কি অপারেশন লাগাবে? যাতে কিছু একটা রো কিংবা কলাম সেম চলে আসে। এটা মাইনাস এটা করে দাও। তাহলে এটা মাইনাস এটা করলে কত হবে? এটা a+1, a+4, a+2, এটা মাইনাস এটা করলে কত আসবে? 1 আসবে। এটা মাইনাস এটা করলে কত আসবে? 1 আসবে। এটা মাইনাস এটা করলে 1 আসবে। তারপর এটা মাইনাস এটা করো, এটা মাইনাস এটা করলে কত আসবে? 1 আসবে। এটা মাইনাস এটা করলে 1 আসবে। এটা মাইনাস এটা করলে 1 আসবে। তাহলে এখানে কি অপারেশন লাগালাম? c2 ড্যাশ ইকাল টু c2 মাইনাস c1, c3 ড্যাশ ইকাল টু c3 মাইনাস c2 লাগালাম সমান। দেখো এই রো সমান আছে। এখানে r2 ড্যাশ হবে, সরি এখানে r, সব r হবে এখানে r2, কারণ রো করেছি এখানে c নয়। r3 ড্যাশ r3 r2। এবার দেখো দুটো রো সেম আছে। ডিটারমিনেন্টের ক্ষেত্রে দুটো রো সেম থাকলে তার ভ্যালু কত হয়? 0 হয়। তাহলে 1 নম্বর অপশানের অ্যান্সার কত এসছে? 0 এসছে। এবার অ্যান্সার দেখো 0 কোথায় আছে? 0 বি অপশানে আছে। কি বললাম? 0 কোথায় আছে? 0 বি অপশানে আছে। তাহলে বি অপশানে কি আছে? 0 আছে। এবার অ্যান্সার দেখো যে 2 নম্বরটা, 1 নম্বরটা কার সঙ্গে পড়বে? আমি এখানে লিখছি 1 নম্বরটা পড়বে এখানে, 1 পড়বে কার সঙ্গে? 0-র সঙ্গে। 0 কোথায় আছে? বিতে আছে। তাহলে 1 পড়বে বি এর সঙ্গে। তাহলে 1 নম্বরটা কার সঙ্গে পড়বে? বি এর সঙ্গে পড়বে। এবার অপশান টেস্ট করো। এবার দেখো 1-এর বি অপশান কার কার আছে। দেখো 1-এর বি কার আছে? 1-এর বি এটাতে কি আছে? এটা 1-এর এ অপশান আছে, তাই এই অপশানটা হবেই না। আচ্ছা, এটাতে কি 1-এর বি আছে? এইটাতে আছে, তাহলে এই অ্যান্সারটা হওয়ার চান্স আছে। এটা দেখো এটাতে কি আছে? 1-এর বি আছে। তো 1-এর বি আছে মানে কি এটাও হওয়ার চান্স আছে। এটাতে কি 1-এর বি আছে? 1-এর এ আছে, তাহলে এই অপশানটা হবে না। তাহলে 1 নম্বরটা কার সঙ্গে ম্যাচ খাচ্ছে? বি এর সঙ্গে ম্যাচ খাচ্ছে। তো 1 নম্বরটা বি এর সঙ্গে ম্যাচ খাচ্ছে যেগুলো, সেই অ্যান্সারগুলো হওয়ার চান্স আছে, বাকিগুলো হবে না। তাহলে এটা 1 নম্বরের সঙ্গে বি এ ম্যাচ খায়নি, তাহলে এই অপশান এখানে হবে না। তাহলে এই অপশান বাদ এখানে। নেক্সট দেখো এখানে, দেখো এখানে 1 নম্বরের সঙ্গে কে ম্যাচ খাচ্ছে? এ। তাহলে 1 নম্বরের সঙ্গে বি ম্যাচ খাচ্ছে, তাহলে 1 নম্বরের সঙ্গে এইটা হওয়ার চান্স আছে, তাহলে এটা হবে না। এই অপশানটাও এখানে 1 নম্বরের সঙ্গে এ ম্যাচ খাচ্ছে, তাহলে এই অপশানটাও এখানে বাদ। ঠিক আছে? তাহলে কে বাদ যাবে? এই অপশান বাদ যাবে আর এই অপশান বাদ যাবে। এবার দেখো বি আর সি এর মধ্যে চেক করব। বি আর সি এর মধ্যে কাজ চেক করব। দেখো
একের সঙ্গে কে ম্যাচ খাচ্ছে, বি ম্যাচ খাচ্ছে। এবার দেখো কার সঙ্গে ম্যাচ করবো, দুইয়ের সঙ্গে। দেখো দুইয়ের সঙ্গে দুজনেরই একই আছে। এখানে দেখো বি আর সি এর মধ্যে কে ভিন্ন আছে। আচ্ছা তিনে দেখো, তিনেও বি আছে। এবার চারে দেখো, চারে দেখো দুটো আলাদা আছে। তাহলে 4 নম্বর অপশানটা আমরা চেক করব। তাহলে আইভি অপশানটা আমরা চেক করব। তাহলে করো এখানে আইভি বের করব। আইভি, আচ্ছা আইভি কি আছে, কস অফ এক্স মাইনাস এ কস অফ এক্স প্লাস এ কস এক্স সাইন অফ এক্স প্লাস এ সাইন অফ এক্স মাইনাস এ সাইন এক্স কস এ tan x cos a cot x cos a cot x cosec 2x cosec 2x। তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালুটা আমরা বের করব। দেখো এখানে কত আসবে, সমান দেখো এখানে দেখো c1 মাইনাস c2 করছি। তাহলে c1 মাইনাস c2 করলে কত হবে, cos অফ x মাইনাস এ মাইনাস cos অফ x প্লাস এ। তো এটাই ক্যালকুলেশন কী করলাম, এটা মাইনাস এটা করছি, এটা মাইনাস এটা করলে কত হবে, cos অফ x মাইনাস এ মাইনাস cos অফ x প্লাস এ। তাহলে এখানে কী হবে, cos এ cos b প্লাস সাইন এ সাইন বি। তাহলে এখানে কী আসবে, আচ্ছা প্লাস করছি প্লাস, তাহলে কী আসবে, cos এ cos b প্লাস সাইন এ সাইন বি আসবে। এখানে কত আসবে, cos x cos এ প্লাস সাইন এ সাইন এক্স সাইন এ আসবে। তাহলে কী হবে, এখানে আসবে দেখো আমি বলে দিচ্ছি, cos এ cos b প্লাস সাইন এ সাইন বি। এটা ভাঙলে কত হবে, প্লাস cos এ cos b মাইনাস সাইন এ সাইন বি আসবে। তাহলে এটা যুক্ত এটা করছি, তাহলে তো কোনটা কোনটা কেটে যাবে, এটা কেটে যাবে। তাহলে কি থাকবে, cos x cos এ দুটো থাকবে, তাহলে 2 ইন্টু, তাহলে এখানে আসবে 2 ইন্টু cos x cos এ থাকবে, cos x cos এ থাকবে। আচ্ছা এটা দেখো, এটা যুক্ত এটা করলে কত হবে, সাইন অফ এক্স প্লাস এ প্লাস সাইন অফ এক্স মাইনাস এ। তাহলে এখানে কী একই রকম কী হবে, এটা ভাঙলে কত হবে, সাইন এক্স সাইন এ cos বি প্লাস cos এ সাইন বি। আচ্ছা এটা ভাঙলে কী হবে, আচ্ছা এটা ভাঙলে একই রকম আসবে, সাইন অফ এক্স মাইনাস জাস্ট এইখানে মাইনাস আসবে, এটা মাইনাস এইটা আসবে, তখন এটা মাইনাসটা কী হয়ে যাবে, কেটে যাবে। কেটে গেলে কে পড়ে থাকবে, 2 ইন্টু সাইন এক্স cos এ থাকবে। তাহলে 2 ইন্টু সাইন এক্স cos এ থাকবে। এবার এটা যুক্ত এটা করছি, এটা যুক্ত এটা করলে কত হবে, cos এ, আচ্ছা এটা যুক্ত এটা করলে cos এ কমন নিয়ে নেবো, cos এ কমন নিলে কত হবে, tan x প্লাস cot x সমান cos এ ইন্টু tan মানে কত, সাইন বাই cos প্লাস cot মানে কত, cos বাই x cos বাই সাইন। তাহলে এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করলে কত, cos x cos এ, এখানে সাইন x cos x আসবে, সাইন x cos x, এটা ভগ্নাংশ যোগ বিয়োগ করলে সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার মানে 1 আসবে। আচ্ছা লব হরকে 2 দিয়ে গুণ করে দাও, 2 দিয়ে গুণ করলে কত হবে বলতো, 2 sin x cos x মানে কত হবে, sin 2x আসবে। sin 2x উপরে উঠলে কী হবে, sin 2x উপরে উঠলে cosec 2x আসবে, cosec 2x আসবে। আর উপরে কী আছে, 2 ইন্টু cos এ, 2 ইন্টু cos এ আসবে। তাহলে এই জায়গাটা কত হবে, এই দুটো যোগ করলে 2 ইন্টু cos এ cosec 2x, 2 ইন্টু cos এ cosec 2x। আর এটা যেমন আছে থাকবে, cos অফ এক্স প্লাস এ সাইন অফ এক্স মাইনাস এ cos এ cot x cos এ cot x। আর এটা যেমন আছে থাকবে, cos x সাইন x cosec 2x। এবার দেখো এখান থেকে যদি 2 cos এ কমন নিয়ে নিই, 2 cos এ যদি কমন নিয়ে নিই কী থাকবে বলো তো, এখান থেকে আমরা কমন নিয়ে নিচ্ছি, সমান 2 cos এ কমন নিয়ে নিচ্ছি, 2 cos এ কমন নিলে কত থাকবে, cos x sin x 2 cos এ cosec 2x cos x sin x cos x sin x cosec 2x থাকবে। আর এটা দেখো 3 নম্বর কলামে কী আছে, cos x sin x cosec 2x cosec 2x আসবে। আর এখানে যেমন আছে থাকবে। এবার দেখো 1 নম্বর কলাম 3 নম্বর কলাম কী আছে, সেম আছে, তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু কত আসবে, 0 আসবে। তো এবার কি করলাম দেখো, এবার আইভিটা কী হচ্ছে, আইভি এর ভ্যালু কত হচ্ছে, আইভি এর ভ্যালু 0 হচ্ছে, হ্যাঁ আইভি এর ভ্যালু 0 হচ্ছে। তাহলে আইভিটা কার সঙ্গে ম্যাচ খাবে বলো,
আইভি এর ভ্যালু 0, 0 কার আছে এখানে 0 বি আছে, তাহলে আইভি এরটা কী হবে বি অপশান হবে। এবার দেখো বি আর সি এর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। এবার বি আর সি এর মধ্যে দেখো আইভি কার বি আছে, তাহলে সেটাই হবে অ্যান্সার। দেখো এটা দেখো, এটাতে কি আছে আইভি বি আছে, এটাতে আইভি সি আছে, তাহলে আইভি সি হবে না, আইভি কার সঙ্গে ম্যাচ খাবে বি এর সঙ্গে ম্যাচ খাবে, তাহলে এটাই হবে অ্যান্সার। কি বললাম এখানে আইভি সি আছে কিন্তু আমাদের অ্যান্সারটা কী আছে আইভি ম্যাচ খাচ্ছে বি এর সঙ্গে, তো আইভি যেহেতু বি এর সঙ্গে ম্যাচ খাচ্ছে তাহলে আইভিটা বি অপশানই হবে, তাহলে এখানে বি অপশানেই কী আছে আইভিটা বি এর সঙ্গে ম্যাচ খাচ্ছে, তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে অপশান বি, অ্যান্সার হবে অপশান বি। আচ্ছা এরকম দুটো আমরা বের করেই, দুটো ডিটারমিনেন্টের ভ্যালু বের করে অপশান টেস্ট করে আমরা অ্যান্সারগুলো লিখে দিলাম। এতটা পর্যন্ত করবে পরীক্ষার হলে, আর বেশি কিছু করার দরকার নেই। এবার দেখো হয়তো এরকমই যে অপশান দেওয়া থাকবে তার কোনো মানে নেই, এমনও হয়তো অপশান এরকম দেওয়া থাকতে পারে, দেখা যাবে হয়তো আমাদের 1 আর আইভি বের করে বেরিয়ে গেছে, তখন হয়তো 2 নম্বর বের করতে হবে, মানে 2 নম্বর যে ডিটারমিনেন্ট আছে সেটা বের করতে হবে, কিংবা 3 নম্বর যে ডিটারমিনেন্ট আছে সেটা বের করলে হয়তো অ্যান্সার আসবে। সেই জন্যই আমি বাকি অ্যান্সারগুলো, বাকি ডিটারমিনেন্টের ভ্যালুগুলো আমি আলাদা করে দেখিয়ে দিচ্ছি। দেখো 2-এরটা দেখো, 2-এরটা আমরা চেক করতেছি, 2-এর অপশানটা কী হবে, 2-এর অপশানটা 9 9 12, 9 9 12, 1 - 3 - 4, 1 - 3 - 4, 1 9 12, 1 9 12, এই ডিটারমিনেন্টের ভ্যালু কত হবে। আচ্ছা এই কলাম থেকে 3 কমন নাও, এই কলাম থেকে 4 কমন নাও, তাহলে প্রথম সেকেন্ড কলাম থেকে 3 কমন নিলাম, থার্ড কলাম থেকে 4 কমন নিলাম, তাহলে এখানে কত আসবে 9 1 1, এখান থেকে 3 কমন নিলে 3 - 1 3, এখান থেকে যদি 4 কমন নেই 4 3 12 -1 4 3 12। এবার দেখো এই ডিটারমিনেন্টের ভ্যালু কত বলতে 0 হবে। কেন 0 হবে, এই নম্বর কলাম সেম আছে, C2 আর C3 সেম আছে, সেই জন্য এই ডিটারমিনেন্টের ভ্যালু কত আসবে 0 আসবে। তাহলে 2 নম্বর অপশানটা কার সঙ্গে পড়বে, 2 নম্বর অপশানটা পড়বে, 2 নম্বরটা 0 হচ্ছে, তাহলে 0 কার হবে 0 হবে অপশান বি, তাহলে 2 নম্বরটাও বি হবে। আচ্ছা অমনি যে অ্যান্সারটা আসছে তাতেও দেখো 2 নম্বরে বিই আছে, সবগুলোই বি আছে। একটা কথা মনে রাখবে যে যে 4টা অপশান আছে 4টা অপশান 4 জনের সঙ্গে পড়বে এরকম নয়, 4টা অপশান প্রত্যেকটা একই অ্যান্সার আসতে পারে। দেখো এই কোশ্চেনটাতে 4টা অপশানের প্রত্যেকটা বি এর সঙ্গে ম্যাচ খাচ্ছে, তো সবগুলো আলাদাও হতে পারে একই হতে পারে যা কিছু হতে পারে। এবার দেখো আমরা 2-এরটা বের করে নিচ্ছি, আর কোনটা বের করব, 1 2 3-এরটা বের করব। 3-এরটা দেখো কি বলছে, 3-এরটা 4 4 1 4 4 1 4 4 2 4 4 3 4 4 5 4 4 6 4 4 7 4 4 9 4 5 0 4 5 1। তো দেখো এখানে আমরা ডাইরেক্ট বের করলে অনেক বড় হয়ে যাবে ক্যালকুলেশন, সেই জন্য একটু অপারেশন লাগিয়ে দিলে ছোটো হয়ে যাবে অঙ্কটা। দেখো অপারেশন কী লাগাচ্ছি, 4 4 1 আছে, 4 4 1 4 4 5 4 4 9, এটা মাইনাস এটা করছি 1 হবে, এটা মাইনাস এটা করছি 1 হবে, এটা মাইনাস এটা করছি 1 হবে, একই রকম এটা মাইনাস এটা করছি 1 হবে, এটা মাইনাস এটা করছি 1 হবে, এটা মাইনাস এটা করছি 1 হবে। তাহলে 2 নম্বর রো আর 2 নম্বর কলাম 3 নম্বর কলাম কী হচ্ছে সেম আছে, সুতরাং এই ডিটারমিনেন্টের ভ্যালু কী আসছে 0 হবে। তাহলে 3 নম্বর অপশান কার সঙ্গে পড়বে, 3 নম্বরটা বি এর সঙ্গেই পড়বে, আর 0 হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা 4টা ডিটারমিনেন্টের ভ্যালুই আমরা দেখিয়ে দিলাম, আলটিমেট এই দুটো বের করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। এবার দেখো এবার 2-এর জায়গাটা কী বলেছে, দেখো 2-এর জায়গাটা একই রকম, 2-এর জায়গার আগে অপশানগুলো দেখো, আমরা কোন অপশানটা চেক করলে আমাদের সহজেই অ্যান্সার চলে আসবে, অপশান টেস্ট করে চলে আসবে। একই রকম দেখবে কোনটায় বেশি মিসম্যাচ আছে। দেখো আমরা এই 1 নম্বরটাকে আমরা চেক করব, 1 নম্বরে কী আছে, দেখো 1 নম্বরে কী আছে 3টা সি আছে 1টা বি আছে, তাহলে 3টা একই আছে 1টা আলাদা আছে দেখছি আমি। আচ্ছা 2 নম্বরটা কী আছে, 2 নম্বরটা দেখো 3টা এ আছে 1টা বি আছে, তাহলে এটাও আমরা পরে দেখছি আমরা। 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা কী আছে, দেখো 3 নম্বরটাতে আছে 3টা ডি 1টা সি, তাহলে দুটো আলাদা আছে, সি আর ডি আছে এখানে। আচ্ছা 4 নম্বরের অপশান দেখো, 4 নম্বরে দুটো সি আছে 2টো বি আছে, তাহলে এইটাতে বেশি মিসম্যাচ আছে,
এইখান থেকে আমরা যদি 4 নম্বর অপশানে যদি কোনো একটা সি আসে তখন এই দুটো অপশান বাদ দিয়ে দেবো, কিংবা যদি বি আসে তাহলে এই দুটো অপশানকে আমরা বাদ দিয়ে দেবো। তাহলে 4 নম্বর অপশানটাই আমরা ফার্স্ট চেক করব। আর এগুলো কেন চেক করব, এগুলো চেক করব পরে চেক করব, দেখবো আমরা এগুলোতে। কারণ দেখো 3টা সি আছে, যদি হয়তো সি অপশান আসলো তখন একটা অপশান বাদ যাবে, এইটাতে সি এটাতে বি আছে, বাকি এইগুলোর মধ্যে আবার চেক করতে হবে। তো সেই জন্য এটাতে বেশি ভিন্ন আছে, সেই জন্য এই অপশানটা আইভি অপশানটাই আমরা প্রথমে বের করছি। তো দেখো আইভি অপশানে কি আছে, আইভি ডিটারমিনেন্ট এ বি সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বি প্লাস সি সি প্লাস এ এ প্লাস বি, এর ভ্যালু বের করতে বলছে, সমান এর ভ্যালু কত হবে দেখো। আচ্ছা এটা মাইনাস এটা করে দাও, এটা মাইনাস এটা করলে কত হবে, এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা মাইনাস এটা করলে সিসি কেটে যাবে, কত আসবে বি মাইনাস এ আসবে। আচ্ছা এটা মাইনাস এটা করছি, কত আসবে বি মাইনাস সি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা মাইনাস এটা করলে এ কেটে যাবে, কত আসবে সি মাইনাস বি, এখানে আসবে সি সি স্কোয়ার এ প্লাস বি। এবার দেখো এই কলাম থেকে এ মাইনাস বি কমন নেবে, এই কলাম থেকে বি মাইনাস সি কমন নেবো, তাহলে এই কলাম থেকে যদি এ মাইনাস বি কমন নিয়ে নিই আর এই কলাম থেকে বি মাইনাস সি কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখান থেকে যদি এ মাইনাস বি কমন নিলে কত থাকবে 1 থাকবে, এখান থেকে এ মাইনাস বি কমন নিলে কত থাকবে, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কী পড়ে থাকবে এ মাইনাস বি যদি নিলেই এ প্লাস বি পড়ে থাকবে। এখান থেকে যদি এ মাইনাস বি কমন নেই, আছে বি মাইনাসে, তাহলে মাইনাস কমন নিলে এটাই কত হবে এ মাইনাস বি হবে, তাহলে এখানে কত থাকবে এ মাইনাস বি কমন নিলে -1 থাকবে। এখান থেকে বি মাইনাস সি কমন নিলে 1, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মানে কত বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, এখান থেকে বি মাইনাস সি কমন নিলে কী পড়ে থাকবে বি প্লাস সি পড়ে থাকবে। আচ্ছা এখান থেকে বি মাইনাস সি কমন নিলে কত হবে, এখানে মাইনাস কমন নিলে তবেই বি মাইনাস সি হবে, বি মাইনাস সি কমন নিলে কী পড়ে থাকবে -1 পড়ে থাকবে, এখানে সি সি স্কোয়ার এ প্লাস বি। এবার দেখো এটাতে একটু অপারেশন লাগাও, এমন একটা অপারেশন লাগাও যাতে কিছু এলিমেন্ট কী হয়ে যায় 0 হয়ে যায়। আচ্ছা এইটা যুক্ত এইটা করছি, আচ্ছা এটাতে কী অপারেশন লাগাইছি, এটাতে অপারেশন লাগাচ্ছি c1 ড্যাশ ইকাল টু c1 মাইনাস c2, আর এটা হচ্ছে c2 ড্যাশ ইকাল টু c2 মাইনাস c3। আচ্ছা এটা মাইনাস এটা করছি, এটা যুক্ত এইটা করে দিচ্ছি, তাহলে কত হবে a মাইনাস বি বি মাইনাস সি, এটা যুক্ত এটা করলে কত হবে 0, এটা যুক্ত এটা করলে কত হবে 0, এটা যুক্ত এটা করলে কত হবে a প্লাস বি প্লাস সি হবে, আর এটা যেমন আছে থাক a প্লাস বি বি প্লাস সি সি স্কোয়ার -1 এ প্লাস বি সমান এ মাইনাস বি বি মাইনাস সি। আচ্ছা এইটার সাপেক্ষে ভাঙবো, কারণ এই দুটো 0 আছে, তাহলে এটার সাপেক্ষে ভাঙলে কত হবে এ প্লাস বি প্লাস সি ইন্টু এটা কত হবে মাইনাস এ মাইনাস বি, আর এখানে কত মাইনাস আছে প্লাস বি প্লাস সি, প্লাস বি মাইনাস বি কেটে যাবে, তাহলে কত হবে এ মাইনাস বি বি মাইনাস সি এ প্লাস বি প্লাস সি ইন্টু সি মাইনাস সি সি মাইনাস সি। তাহলে এবার দেখো এটার উত্তর কত হবে, তাহলে এইটা আসবে, তাহলে আইভিটা কার সঙ্গে ম্যাচ খাবে, দেখো আইভিটা ম্যাচ খাবে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ ইন্টু এ প্লাস বি প্লাস সি, আইভিটা ম্যাচ খাবে বি এর সঙ্গে, তাহলে আইভি কার সঙ্গে ম্যাচ খাবে, আইভি ম্যাচ খাবে বি এর সঙ্গে। এবার এখানে অপশান দেখো আইভি বি এর সঙ্গে ম্যাচ খাচ্ছে, এই 4টা অপশানের মধ্যে দেখো আইভি কার সঙ্গে বি এর সঙ্গে ম্যাচ খাচ্ছে, আইভি বি এর সঙ্গে ম্যাচ খাচ্ছে এইটাতে আর এইটাতে, আর এই দুটো দেখো আইভি কার সঙ্গে ম্যাচ খাচ্ছে সি এর সঙ্গে ম্যাচ খাচ্ছে, তো আইভি এখানে সি এর সঙ্গে কিন্তু ম্যাচ খায়নি, সেই জন্য এই দুটো অপশান বাদ, তাহলে এই অপশানটা আর এই অপশানটা কী হবে এখানে বাদ চলে যাবে। তাহলে হয় আইভির সঙ্গে বি কোথায় কোথায় ম্যাচ খাচ্ছে অপশান সি আর ডি, তাহলে অপশান সি আর ডি এর মধ্যে যে কোনো একটা অ্যান্সার আসবে। এবার দেখো অপশান সি আর ডি এর মধ্যে কোন অপশানগুলো এরপর চেক করব যাতে কোন অপশানগুলো মিসম্যাচ আছে। আচ্ছা 1 নম্বর অপশান কি চেক করব, সি আর ডি এর মধ্যে 1 নম্বর দুজনেরই সি আছে একই আছে, এখান থেকে অপশান টেস্ট করে আসবেন। 2 নম্বরটা দেখো, আচ্ছা 2 নম্বরটা আসতে পারে, 2 নম্বরটা কী আছে এটাতে বি আছে এটাতেই আছে, যদি বি আসে তাহলে এটাই অপশান আসবে, যদি এ আসে এটাই আসবে, তাহলে 2 নম্বরটা আমরা চেক করব। আচ্ছা 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা আমরা এখানে করছি, 2-1টা কত আছে 1 1 1 1 1 1 স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ কিউব বি কিউব সি কিউব,
এ কিউব বি কিউব সি কিউব। তাহলে দেখো এমন অপারেশন লাগাও যাতে কিছু এলিমেন্ট জিরো আসে, তাহলে এটা মাইনাস এটা করো, এটা মাইনাস এটা করলে জিরো, এটা মাইনাস এটা করলে কত হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা মাইনাস এটা করলে কত আসবে এ কিউব মাইনাস বি কিউব। তারপরে এটা মাইনাস এটা করলে কত আসবে জিরো, এটা মাইনাস এটা করলে কত আসবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা মাইনাস এটা করলে কত আসবে বি কিউব মাইনাস সি কিউব। এটা যেমন আছে থাক 1 সি স্কোয়ার সি কিউব। আচ্ছা এবার করো, আচ্ছা এখান থেকে এ মাইনাস বি কমন নিয়ে নাও, তাহলে এ মাইনাস বি কমন নিলে কত থাকবে এ মাইনাস বি, এটা থেকে বি মাইনাস সি কমন নিয়ে নাও, বি মাইনাস সি কমন নিচ্ছি, তাহলে এখান থেকে এ মাইনাস বি কমন নিলে কত হবে জিরো এ প্লাস বি, এটা ভাঙলে কত এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কমন নিলে কে প্রথমে এ প্লাস বি। আচ্ছা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে কত হবে এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি কমন নিয়ে নিচ্ছি, তাহলে কে পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার এটাতে দেখো, এটা থেকে বি মাইনাস সি কমন নিয়ে নিচ্ছি, তাহলে কত হবে জিরো বি মাইনাস সি কমন নিলে কে পড়ে থাকবে বি প্লাস সি পড়ে থাকবে, এখান থেকে বি মাইনাস সি কমন নিলে কে পড়ে থাকবে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার, তাহলে 1 সি স্কোয়ার সি কিউব 1 সি স্কোয়ার সি কিউব থাকবে। এবার দেখো আমি এদেরটা পুছে দিচ্ছি। তো এবার দেখো এই রোয়ের সাপেক্ষে ভাঙলে কত হবে 1 ইন্টু এটা আসবে, তাহলে এটার সাপেক্ষে ভাঙলে এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তাহলে সমান এ মাইনাস বি বি মাইনাস সি ইন্টু, তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে এ প্লাস বি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার মাইনাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত আসবে এ মাইনাস বি মাইনাস সি, এটার সঙ্গে যদি এটা গুণ করি তাহলে এ গুণ হবে এ বি স্কোয়ার প্লাস এ বি সি প্লাস এ সি স্কোয়ার, বি গুণ করলে কত হবে বি কিউব প্লাস বি স্কোয়ার সি প্লাস বি সি স্কোয়ার, তাহলে এখানে মাইনাস বি গুণ করলে কত হবে মাইনাস এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাস সি গুণ করলে কত হবে মাইনাস এ স্কোয়ার সি মাইনাস এ বি সি মাইনাস বি স্কোয়ার সি। তাহলে দেখো এখানে কিছু কাটাকাটি যাচ্ছে কি না। আচ্ছা এখানে প্লাস এ বি সি মাইনাস এ বি সি কেটে যাবে, মাইনাস বি স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি কেটে যাবে, আর কে পড়ে থাকবে এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার কেটে যাবে, প্লাস বি কিউব মাইনাস বি কিউব এখানে কেটে যাবে, তাহলে আর কি পড়ে থাকছে সমান এ মাইনাস বি মাইনাস সি, এখানে দেখো কী আসতেছে এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, আর কে পড়ে দিচ্ছে মাইনাস এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার সি সমান এ মাইনাস বি মাইনাস সি ইন্টু, আচ্ছা এখান থেকে এইটা থেকে বি কমন নিয়ে নাও, এখান থেকে বি কমন নিলে কত পড়ে থাকবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকবে, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে কত সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, তাহলে এই দুটোর কাজ হয়ে গেছে, আর এই দুটো পড়ে আছে, এই দুটো থেকে এসি কমন নিয়ে নাও, প্লাস এসি কমন নিলে কত থাকবে এসি কমন নিলে সি মাইনাস এ থাকবে সমান এ মাইনাস বি মাইনাস সি, আচ্ছা এটা থেকে সি মাইনাস এ কমন নিল সি মাইনাস এ ইন্টু, তাহলে কে পড়ে থাকবে এইটা যুক্ত এইটা হবে, এটা যুক্ত এটা কত এ বি প্লাস বি সি প্লাস সি এ থাকবে। তাহলে দেখো 2 নম্বর অপশানটা কার সঙ্গে পড়ছে, 2 নম্বর অপশানটা পড়ছে এইটা, মানে এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ বি প্লাস বি সি প্লাস সি এ, তাহলে 2 নম্বরটা পড়ছে একের সঙ্গে পড়ে গেছে, 2 নম্বরটা কার সঙ্গে পড়ছে একের সঙ্গে পড়ছে। এবার দেখো 2 নম্বরটা একের সঙ্গে পড়ছে, এবার অপশান টেস্ট করো, 2 নম্বরটা এ কার আছে, 2 নম্বরের সঙ্গে এ কার আছে, এটা দেখো 2 নম্বরের সঙ্গে বি আছে, তাহলে এই অপশানটা হবে না, এখানে 2 নম্বরের সঙ্গে এ বি পড়ে গেছে, কিন্তু আছে কত 2 নম্বরের সঙ্গে এ পড়ছে, তাহলে দেখো 2 নম্বরের সঙ্গে এ এইটাতে আছে, তাহলে এটাই হবে অ্যান্সার, এটা হবে নি, যেহেতু এখানে কি আছে বি এর সঙ্গে পড়ছে 2 নম্বরটা, সেই জন্য অ্যান্সার কত হবে অপশান ডি, অ্যান্সার হবে অপশান ডি।
তাহলে দুটো আমাদের ডিটারমিনেন্টের ভ্যালু বের করে অপশান টেস্ট করে আমরা সহজেই অ্যান্সারটা বের করে নিতে পারলাম। এবার যে বাকি দুটো ডিটারমিনেন্ট আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি, যদিও যেগুলো দরকার নেই তা সত্ত্বেও আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আসছে বাকি দুটো। দেখো বাকি দুটো আর কী পড়ে আছে, আইভি বের করে নিচ্ছি, 2-1টা বের করে নিচ্ছি, তাহলে 1-1টা পড়ে আছে আর 3-1টা পড়ে আছে। তো আমরা 1-1টা বের করছি। দেখো প্রথমে 1-1টা কী বলেছে, 1 1 1 1 1 1 ABC BC CA AB BC CA AB সমান, এখানে অপারেশন লাগা, আমার একটা অপারেশন লাগে যাতে কিছু এলিমেন্ট 0 চলে আসে, এটা মাইনাস এটা করলে কত আসবে 0 আসবে, এটা মাইনাস এটা করলে কত আসবে A মাইনাস B, এটা মাইনাস এটা করলে কত আসবে BC মাইনাস C, এখানে যদি মাইনাস C কমন না তাহলে কত আসবে A মাইনাস B, এটা মাইনাস এটা করে 0, এটা মাইনাস এটা করলে কত আসবে B মাইনাস C, এটা মাইনাস এটা করলে কত আসবে মাইনাস A কমন নিলে কত থাকবে B মাইনাস C থাকবে 1C AB। তাহলে এখানে কি অপারেশন লাগালাম, C1 ড্যাশ ইকাল টু C1 মাইনাস C2, C2 ড্যাশ ইকাল টু C2 মাইনাস C3 সমান। আচ্ছা এই কলাম থেকে A মাইনাস B কমন নাও, এই কলাম থেকে B মাইনাস C কমন নাও, কমন নিলে কত হবে 0 1 মাইনাস C 0 1 মাইনাস 1C AB সমান A মাইনাস B B মাইনাস C, এই বরাবর ভাঙো, তাহলে 1 ইন্টু এটা কত হবে মাইনাস A প্লাস C, তাহলে A মাইনাস B B মাইনাস C C মাইনাস A, তাহলে এটা কার সঙ্গে পড়বে A মাইনাস B, এটা C এর সঙ্গে পড়বে, তাহলে 3 নম্বর অপশানটা কার সঙ্গে পড়বে, 3 নম্বর অপশানটা পড়বে C এর সঙ্গে পড়বে। আচ্ছা আর কি বাকি আছে, আর আচ্ছা এটা 1 নম্বর, এটা 1 নম্বর বের করছি, 1 নম্বরটা C এর সঙ্গে পড়বে, 1 নম্বরটা পড়বে C এর সঙ্গে। আচ্ছা আর বাকি আছে 3 নম্বর, আচ্ছা 3 নম্বরটা বের করো, 3 নম্বরটা এখানে করছি। 3 নম্বরে কত আছে ABC A স্কোয়ার B স্কোয়ার C স্কোয়ার A কিউব B কিউব C কিউব A কিউব B কিউব C কিউব সমান। আচ্ছা এই রো থেকে সরি এই কলাম থেকে A কমন নাও, এই কলাম থেকে B কমন নাও, এই কলাম থেকে C কমন নাও, এই কলাম থেকে A কমন নিচ্ছি তাহলে A হবে, এই কলাম থেকে B কমন নিচ্ছি B আসবে, এই কলাম থেকে C কমন নিচ্ছি C থাকবে, তাহলে এখান থেকে A কমন নিলে 1 A স্কোয়ার, এখান থেকে B কমন নিলে কত হবে 1B B স্কোয়ার, এখান থেকে যদি C কমন নেই 1C C স্কোয়ার সমান ABC। আচ্ছা এখানে অপারেশন লাগবে, এটা মাইনাস এটা করো, এটা মাইনাস এটা করলে 0 আসবে, এটা মাইনাস এটা করলে কত আসবে A মাইনাস B, এটা মাইনাস এটা করলে কত আসবে A স্কোয়ার মাইনাস B স্কোয়ার, এটা মাইনাস এটা করলে কত আসবে 0, এটা মাইনাস এটা করলে কত আসবে B মাইনাস C, এটা মাইনাস এটা করলে কত আসবে B স্কোয়ার মাইনাস C স্কোয়ার, এখানে 1C C স্কোয়ার সমান। আচ্ছা এখানে কি অপারেশন লাগালাম লিখে নিবে যে C1 ড্যাশ ইকাল টু C1 মাইনাস C2 C2 ড্যাশ ইকাল টু C2 মাইনাস C3, এটা লিখে নিবে। আচ্ছা এবার এটার সাপেক্ষে ভাঙো, ABC ইন্টু 1 ইন্টু এটা আসবে A মাইনাস B ইন্টু B স্কোয়ার মাইনাস, সরি এখান থেকে কমন নিয়ে নাও, আমি এখানে করছি এখানে করছি সমান, এখান থেকে A মাইনাস B কমন না, এখান থেকে B মাইনাস C কমন না, তাহলে এখান থেকে A মাইনাস B কমন নিচ্ছি, দ্বিতীয় কলাম থেকে B মাইনাস C কমন নিচ্ছি, তাহলে এখান থেকে A মাইনাস B কমন নিলে কত হবে 0 1, এখানে স্কোয়ার মাইনাস B স্কোয়ার মানে A প্লাস B ইন্টু A মাইনাস B কমন নিচ্ছি, তাহলে কত থাকবে A প্লাস B থাকবে, এখান থেকে B মাইনাস C কমন কত হবে 0 1 B প্লাস C, এখান থেকে 1C C স্কোয়ার সমান A মাইনাস B B মাইনাস C। এবার এই রোয়ের সাপেক্ষে ভাঙা 1 ইন্টু এটা কত আসবে B প্লাস C মাইনাস A মাইনাস B। আচ্ছা এখানে প্লাস B মাইনাস B কেটে যাবে, তাহলে এখানে কত আসবে A মাইনাস B B মাইনাস C আর কত আসবে ইন্টু C মাইনাস A, তাহলে এটা কার সঙ্গে পড়বে ইন্টু ABC আছে, সরি এটাতে কত আছে ইন্টু ABC আছে, এগুলো প্রত্যেকটাতে ইন্টু ABC আছে, এগুলোতে ABC আছে, তাহলে এটাতেও কত আছে ABC, তাহলে ABC ইন্টু A মাইনাস B B মাইনাস C C মাইনাস A, তাহলে এখানে 3-এরটা কার সঙ্গে পড়বে 3-এরটা পড়বে ABC ইন্টু 3-এরটা পড়বে D এর সঙ্গে, এটাই। তাহলে আমরা 4টা অপশান নিয়ে আমরা টেস্ট করে নিলাম। নেক্সট দেখো নেক্সট 3-এরটা কী বলেছে, 3-এরটা একই রকম 4টা অপশান আছে, 4টা অপশানের মধ্যে ম্যাচ করতে হবে। দেখো কোনটা 4টা অপশানের মধ্যে কোনগুলো বের করলে আমাদের সহজেই অ্যান্সার আসবে আগে দেখব। দেখো
কোথায় বেশি মিসম্যাচ আছে দেখো 1 নম্বর অপশান। দেখো 1 নম্বর অপশানটা আমরা বের করবো না দেখো, মানে 1 নম্বর যে কোশ্চেনটা আছে সেই ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করে আমরা অপশান টেস্ট করতে পারবো না। দেখো 1 নম্বরে দেখো কটা আছে, সবগুলো এ আছে, এখানে বি আছে, সবগুলোতে এ আছে। তাহলে 1 নম্বর অপশান 1 নম্বরের ডিটারমিনেন্টে বের করে আমরা অপশান টেস্ট করতে পারবো না, কারণ সবগুলোতে এ অ্যান্সার আসবে। 2 নম্বর দেখো 2 নম্বরটা বের করলে কি আসবে, 2 নম্বরটা সবগুলোতেই সি আছে, তাহলে এখানে ভিন্ন কি আছে, ভিন্ন নেই, তাহলে সবগুলোতে একই আছে। আচ্ছা 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা কি আছে, দুটো এ আছে, একটা ডি আছে, একটা সি আছে। আচ্ছা 3 নম্বরে ভিন্ন আছে, এখানে দুটো একই আছে আর দুটো ভিন্ন আছে, মানে 3টা ভিন্ন আছে। 3 নম্বর অপশানে 3টা ভিন্ন আছে। আচ্ছা 4 নম্বর অপশান দেখো, 4 নম্বরে কি আছে, 4 নম্বরের অপশানে দুটো সি, একটা বি, একটা ডি। 4 নম্বর অপশানেও 3টা ভিন্ন আছে। তাহলে আমরা কোনটা চেক করব, হয় 3 নম্বর চেক করব, নাহলে 4 নম্বর চেক করব। এবার কোনটা, যে কোনো একটা চেক করো, 3 নম্বর চেক করলেও হবে, 4 নম্বর চেক করলেও আমাদের অপশান টেস্ট করা যাবে। আচ্ছা আমরা 4 নম্বরটাই করতেছি প্রথমে। তাহলে আইভিটা প্রথমে চেক করছি। আইভি কত দেওয়া আছে, 15 - 2x, 11 - 3x, 7 - x, 11, 17, 14, 10, 16, 13। তো এই ডিটারমিনেন্টের ভ্যালুটা কত দেওয়া আছে, 0 দেওয়া আছে। এখান থেকে আমাদের এক্সের মান বের করতে হবে। আচ্ছা এক্সের মান কত হবে সেটা চেক করতে হবে। আচ্ছা তোমরা অপশান টেস্টও করতে পারো, যে এক্সের মান যেগুলো দেওয়া আছে সেই দেখো, এখানে যে এ অপশানটা কত দেওয়া আছে এখানে একটু লক্ষ্য করবে। এখানে এ নম্বর অপশানে কত আছে, 0 আছে। বিতে কত আছে, মানে স্তম্ভ বিতে কত আছে, 9 আছে। স্তম্ভ সিতে কত আছে, 4 আছে। স্তম্ভ ডিতে কত আছে, a প্লাস বি প্লাস সি। এই অপশানগুলোর মধ্যে তোমরা অপশান টেস্ট করতে হবে, 0 পুট করে দেখবে, এখানে বসিয়ে দেখবে, আর ডিটারমিনেন্টের ভ্যালু বের করে দেখবে, যদি 0 আসে তাহলে এটাই হবে। 9 পুট করে দেখবে, 4 পুট করে দেবে, আর এটা তো হবেই না, এ প্লাস বি প্লাস সি। এখান থেকে এক্সের মান কোনোভাবে এ প্লাস বি প্লাস সি আসবেন, তাহলে অপশান টেস্ট করে করতে পারো। আচ্ছা আমি নর্মাল এক্সের মান বের করে দেখাচ্ছি, এটা আমি অর কত হবে দেখো। আচ্ছা একটু অপারেশন লাগাচ্ছি, 15 - 2x, 11 - 3x, 7 - 6, এটা মাইনাস এটা করছি 1, এটা মাইনাস এটা করলে কত আসবে, 1 আসবে, এটা মাইনাস এটা করলে 1 আসবে। 10, 16, 13 সমান 0। এখানে কী অপারেশন লাগাচ্ছি, c2 ড্যাশ ইকাল টু c2 মাইনাস c3 অর। এবার দেখো আর কিছু, এবার এমন অপারেশন লাগে যাতে কিছু এলিমেন্ট 0 চলে আসে, এটা মাইনাস এটা করবে, এটা মাইনাস এটা করবে, তাহলে এটা মাইনাস এটা মানে কি, c1 ড্যাশ ইকাল টু c1 মাইনাস c2। তাহলে এটা মাইনাস এটা করলে কত আসবে, মাইনাস x প্লাস 4 আসবে। এটা মাইনাস এটা করলে 0 আসবে, এটা মাইনাস এটা করলে কত আসবে, -6 চলে আসবে, এখানে -6 আচ্ছা থাক। এবার এটা মাইনাস এটা করো, এটা মাইনাস এটা করলে কত আসবে, মাইনাস এটা কত আসবে, 11 - 7, 11 - 7 কত আসবে, 4 আসবে। 4 এটা কত আসবে, মাইনাস করলে প্লাস x -2x আসবে। এখানে কত আসবে, 0। এটা মাইনাস এটা করলে আসবে 3 আসবে। এটা যেমন আছে থাক, 7 - x 1, 13। এর ভ্যালু কত দেওয়া আছে, 0 দেওয়া আছে অর। তাহলে এই কলামের এই রোয়ের সাপেক্ষে ভাঙবো, তাহলে প্লাস মাইনাস, তাহলে -1 ইন্টু এর সাপেক্ষে ভাঙলে এটা গুণ হবে 3x প্লাস 12, এটা গুণ হবে মাইনাস আছে প্লাস 6 গুণ হবে, প্লাস 6 গুণ হলে 24 মাইনাস 12x সমান 0। তো মাইনাসটা ওদিকে চলে যাবে, তাহলে এখানে কী পড়ে থাকবে, 3x মাইনাস 12 কত আসবে, -9x প্লাস 36 সমান 0। তাহলে এখানে 9x সমান কত আসবে, 36। তাহলে x সমান কত আসবে, 4 আসবে। তাহলে দেখো 4 কোথায় আছে, তাহলে আইভিটা কার সঙ্গে, 4 সি নম্বর অপশানে কত আছে, সি নম্বর অপশানে 4 আছে। তাহলে এবার দেখো, এবার তোমরা অপশান টেস্ট করো, সি কার সঙ্গে পড়ছে, সি পড়ছে এখানে, সিটা পড়ছে কার সঙ্গে, সিটা পড়ছে, অ্যান্সার 4 আসছে। সিটা পড়ছে, সরি আইভিটা পড়ছে এখানে, আইভিটা কার সঙ্গে পড়ছে, x = 4, মানে আইভিটা সি এর সঙ্গে পড়ছে, আইভিটা পড়ছে সি এর সঙ্গে পড়ছে। এবার দেখো, এবার অপশান টেস্ট করো, আইভিটা সি কোথায় আছে, এইগুলো লক্ষ্য করো। আইভিতে সি কোথায় আছে, এটাতে আছে, এটাতে আছে, আর এটাতে কত আছে, আইভিতে বি আছে, এটাতে কত আছে, আইভিতে ডি আছে। তাহলে এই দুটো অপশান হবে না, কেন হবে নি,
এখানে আইভিটা কার সঙ্গে ম্যাচ খাচ্ছে, সি এর সঙ্গে ম্যাচ খাচ্ছে। আইভিতে সি কার আছে, এটাতে আছে, এটাতে আছে, সরি এটাতে আছে, এটাতে আইভির সঙ্গে বি আছে, এটাতে আইভির সঙ্গে ডি আছে, তাহলে এই অপশানটা হবেই নি আর এটাও হবে নি। তাহলে অপশান বি আর অপশান ডি এখানে বাদ, এই অপশানটা বাদ, একই রকম এই অপশানও এখানে বাদ। তাহলে অপশান এ আর সি এর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। এবার দেখো, এবার অপশান সি আর এর মধ্যে অপশান এ আর বি এর মধ্যে কোনটা চেক করবো। দেখো অপশান এ আর বি এর মধ্যে দেখো মিসম্যাচ কোথায় আছে, মিসম্যাচ আছে এখানে 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা দেখো মিসম্যাচ আছে বেশি, আর এগুলোতে সি আছে, এটাতেও সি আছে, তাহলে এটা হবে না। তাহলে এবার দেখো 3 নম্বর অপশানটা আমরা চেক করব। এবার 3 নম্বরটা আমি দেখাচ্ছি। এবার দেখো 3 নম্বর অপশানটা আমি দেখছি। 3 নম্বর অপশানটা কি বলছি, x0 x মাইনাস এ x মাইনাস বি x প্লাস এ 0 x মাইনাস সি x প্লাস বি x প্লাস সি 0, এর ভ্যালু কত দেওয়া আছে, 0 দেওয়া আছে। তো এখান থেকে আমরা x এর মানটা এখান থেকে বের করব। তো দেখো, আচ্ছা এখান থেকে আমরা অপশান টেস্টও করতে পারি। অপশান টেস্টটা আমি দেখাবো কীভাবে করব। আমি অমনি নর্মালি করছি, নর্মাল কীভাবে করব। আচ্ছা যে কোনো একটা রোয়ের সাপেক্ষে ভাবো, এখানে 0 আসবে, তাহলে এখানে কত আসবে, মাইনাস অফ এক্স মাইনাস, কোনো অপারেশন লাগাচ্ছি না, এক্স মাইনাসে, তাহলে এটা গুণ করলে 0, এটা গুণ করলে মাইনাস অফ, মাইনাস আসবে এখানে এক্স প্লাস বি এক্স মাইনাস সি, এখানে মাইনাস আসবে, মাইনাসে মাইনাস এখানে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস এক্স মাইনাস বি ইন্টু এটার সঙ্গে ভাঙলে এটা ইন্টু এটা এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস সি সমান 0। আচ্ছা এভাবে সিম্পল গুণ করো, সিম্পল গুণ করে এক্সের মান বের করো। আর এটা যেমন আছে থাক, আচ্ছা এই দুটো এটা যেমন আছে থাক, এক্স মাইনাসে যেমন আছে থাক, ইন্টু এটা ইন্টু গুণ করো এক্স স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস বি এক্স মাইনাস বি সি প্লাস এক্স মাইনাস বি ইন্টু এটা গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস এ এক্স প্লাস এ সি সমান 0। আচ্ছা এবার এইটা গুণ করো, এবার এক্সের সঙ্গে এটা গুণ করলে কত হবে, এক্স কিউব মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস বি সি এক্স। আচ্ছা মাইনাসে গুণ করলে কত হয়, মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এ সি এক্স, মাইনাসে গুণ করলে মাইনাস এ বি এক্স, মাইনাসে গুণ করলে প্লাস এ বি সি। আচ্ছা এখানটা যদি এক্স গুণ করি তাহলে কত হবে, প্লাস এক্স কিউব সি এক্স স্কোয়ার প্লাস এ এক্স স্কোয়ার প্লাস এ সি এক্স। আচ্ছা মাইনাস বি গুণ করলে কত হয়, মাইনাস বি এক্স স্কোয়ার মাইনাস বি সি এক্স মাইনাস এ বি এক্স মাইনাস এ বি সি ইকুয়াল টু 0 আসবে। তাহলে দেখো কি কাটাকাটি যাচ্ছে, প্লাস এ বি সি মাইনাস এ বি সি কেটে যাবে, মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস সি এক্স স্কোয়ার কেটে যাবে, আর কি কাটবে, মাইনাস বি এক্স স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার কেটে যাবে। আচ্ছা এখানে আরেকটা কেটে যাবে, প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে যাবে। তাহলে কে পড়ে থাকছে, দেখো এক্স কিউব যুক্ত এক্স কিউব কত হবে, 2x কিউব, মাইনাস বি সি এক্স কত হবে, মাইনাস 2bcx প্লাস এসি এক্স কত হবে, প্লাস 2acx। আচ্ছা আর কি থাকবে, মাইনাস এবি এক্স কত হবে, মাইনাস 2abx। আর কে পড়ে থাকবে, আচ্ছা সবই তো লেখা হয়ে গেছে, এসি এক্স সমান 0। আচ্ছা এখান থেকে যদি আমরা 2x কমন নিয়ে নিই তাহলে 2x কমন নিলে কত থাকবে, এক্স স্কোয়ার, 2x যদি কমন নিই মাইনাস বিসি, যদি 2x কমন নিয়ে নিই তাহলে প্লাস এসি, যদি 2x কমন নিয়ে নিই কত থাকবে, মাইনাস এবি সমান 0। কী হবে, তাহলে দুটোর গুণফল যদি 0 হয় তাহলে আলাদাভাবে 0 হবে, তাহলে 2x ইকুয়াল টু 0 আসবে একটা, আর একটা এটা সমান 0 আসবে, এক্স স্কোয়ার মাইনাস বিসি প্লাস এসি মাইনাস এবি সমান 0। তাহলে এখান থেকে কী আসবে, এক্স স্কোয়ার সমান কী আসবে, এবি প্লাস বিসি মাইনাস এসি, और x इक्वल टू की आसবে प्लस माइनस रूट ओवर ऑफ ए बी प्लस बी सी माइनस ए सी আসছে। তাহলে এবার দেখো, এবার অপশান টেস্ট করো, এবার অপশান কোনটা হবে দেখো, তাহলে x এর মান একটা এখান থেকে কত আসবে, x এর মান 0 আসবে, x সমান 0।
তাহলে এখান থেকে এক্সের মান 0 একটা আসছে, এক্সের মান এটা আসছে। তাহলে অপশান দেখো 3 নম্বরটা কার সঙ্গে পড়ছে, 3 নম্বরটা এক্সের মান 0 আসছে, 3 নম্বরটা একের সঙ্গে পড়বে। 3 নম্বরটা কার সঙ্গে পড়বে, 3 নম্বরটা পড়বে একের সঙ্গে। এবার দেখো আমরা কোন দুটো চেক করছিলাম, এই দুটো চেক করছিলাম। এই দুটোর মধ্যে দেখো 3 নম্বরে এ অপশান কার আছে, 3 নম্বরে এ অপশান এর আছে, এটাতে 3 নম্বরে ডি আছে, তাহলে এই অপশানটা হবে না, সি অপশান হবে না, তাহলে 3 নম্বর এর আছে, তাহলে অপশান কোনটা হবে, অ্যান্সার হবে অপশান এ। তাহলে অ্যান্সার কোনটা হবে, অপশান এ। আচ্ছা, এই অঙ্কটা এত বড় করলাম, এটা আমরা অপশান টেস্টও করতে পারি। অপশান টেস্টে আমরা যেসব মানগুলো দিয়ে আছে, এর মান 0, 9, 4 এগুলো পুট করে দেখতে পারি। আচ্ছা 0 দিয়ে পুট করে দেখবে, প্রথমে 0 দিয়ে পুট করলে সহজেই হয়ে যাবে। দেখো এটা যদি 0 পুট করি, এই লেফট হ্যান্ড সাইডে যদি আমরা 0 পুট করি, দেখবে এটা কত আসবে বলতে, এই ডিটারমিনেন্টের ভ্যালুটা এরকম আসবে। 0 পুট করলে 0 মাইনাস এ মাইনাস বি, 0 পুট করলে এ 0, এক্সের মান যদি 0 পুট করি মাইনাস সি, 0 পুট করলে বি, 0 পুট করলে সি, 0 পুট করলে 0 চলে আসবে। দেখো এই ডিটারমিনেন্টটা যদি ভ্যালু বের করে 0 আসবে, কেন বলতো, ক নম্বর আবার এলিমেন্ট কী আছে, 0 আছে, আর এর অর্ডার কত, 3/3 অর্ডার হচ্ছে অড অর্ডার, আর এটা হচ্ছে স্কিউ সিমেট্রিক, এখানে মাইনাসে এখানে প্লাসে আছে, মান একই কিন্তু সাইন আলাদা, মান একই দেখো সাইন আলাদা, মান একই সাইন আলাদা, সুতরাং এটা একটা স্কিউ সিমেট্রিক এবং অর্ডার হচ্ছে অড অর্ডার, সুতরাং এর ডিটারমিনেন্টের ভ্যালু কত আসবে, 0 আসবে। সুতরাং x=0 এই ইকুয়েশনটাকে, এই ডিটারমিনেন্টটাকে কী করছে, স্যাটিসফাই করছে। সুতরাং x=0 এর একটা কী আসবে, বীজ আসবে, x এর একটা ভ্যালু আসবে। তো এখান থেকে আমরা অপশান টেস্ট করে x এর মান এখানে 0 আসবে। তো এখান থেকে আমরা বলতে পারি 3টা একের সঙ্গে পড়বে। এরকম অপশান টেস্টও করতে পারো। আচ্ছা, আমাদের দুটো অপশান বের করেই, দুটো ডিটারমিনেন্টের বের করেই আমাদের অ্যান্সার চলে আসছে। বাকি দুটো আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, বাকি দুটো আর কে কে পড়ে আছে বলো তো, বাকি দুটো আছে IV 3 পড়ে হয়ে গেছে, বাকি আছে 1 আর 2। একটা দেখো, একটা কীভাবে বের করব, দেখো একটা 3 + x 3 - x 3 - x 3 - x 3 + x 3 - x 3 - x 3 - x 3 + x, এর ভ্যালু কত দিয়েছে, 0 আছে। তো এখান থেকে আমাদের x এর মান বের করতে হবে। তো দেখো এখানে একটা অপারেশন লাগাও, r1 = r1 + r2 + r3 লাগাও, কত হবে, 9 - x থাকবে, এটা কেটে যাবে, -x থাকবে, প্রত্যেকটা দেখো এটা কেটে যাবে, 9 - x থাকবে, তাহলে r1 = r1 + r2 + r3 থাকবে, তাহলে 9 - x হবে এখানে, 9 - x হবে এখানে, 9 - x হবে এখানে, আর এগুলো যেমন আছে থাকবে, 3 - x 3 + x 3 - x 3 - x 3 - x 3 + x সমান 0। তাহলে r1 = r1 + r2 + r3 হবে। তো এখান থেকে 9 - x কমন নিয়ে নাও, 9 - x কমন নিলে কত থাকবে, 1 1 1 3 - x 3 + x 3 - x 3 - x 3 - x 3 + x সমান 0। তারপর দেখো এখানে একটা অপারেশন লাগাও যাতে কিছু এলিমেন্ট 0 চলে আসে, এটা মাইনাস এটা করো, তাহলে এটা মাইনাস এটা করলে কত আসবে, 9 - x ইন্টু এটা মাইনাস এটা করলে 0, এটা মাইনাস এটা করলে কত আসবে, -2x, এটা মাইনাস এটা করলে কত আসবে, 0। আচ্ছা, এখানে 0ই চলে আসবে। তারপর এটা মাইনাস এটা করো, কত 0 আসবে, এটা মাইনাস এটা করলে কত আসবে, এখানে 3 3 কেটে যাবে, তাহলে কত আসবে এখানে, আচ্ছা এটা মাইনাস এটা করলে 3 3 কেটে যাবে, এখানে কত আসবে, 2x আসবে। আচ্ছা, এটা মাইনাস এটা করলে কত আসবে, 3 3 কেটে যাবে, -2x 1 3 - x 3 + x সমান কত, 0। আচ্ছা, এবার এই রো থেকে 2x, এই রো থেকে 2x, সরি কলাম থেকে 2x কমন নাও, তাহলে 2x কত হয়ে যাবে, এখানে বাইরে 4x² চলে আসবে, 4x² ইন্টু 9 - x থাকবে, তাহলে 0 - 1 0 0 1 -1, এখানে 1 3 - x 3 + x সমান 0। তো এখানে করো, এরপরে অর, আচ্ছা এর সাপেক্ষে ভাঙো, প্লাস মাইনাস প্লাস, এর সাপেক্ষে ভাঙলে +1, এটা +1 0 আসবে, তাহলে কী পড়ে থাকবে, 4x² ইন্টু 9 - x ইন্টু 1 সমান 0। তাহলে দুটোর গুণফল যদি 0 হয়, প্রত্যেকে আলাদাভাবে 0 হবে, 4x² সমান কত আসবে, 0 আসবে, আর এটা 9 - x সমান কত আসবে, 0 আসবে, তাহলে x এর মান কত আসবে, 9, এখানে x এর মান 0, তাহলে x এর দুটো মান আসছে, একটা 9, 0, তাহলে 1 কার সঙ্গে পড়বে, 1 পড়বে 9 না 0-র সঙ্গে, 9 0, তাহলে 1-এর দাগাতে দুটো উত্তর হবে, 1-এর দাগারটা কার উত্তর হবে, A আর B,
এক একটা উত্তর হবে এ আর বি। তাহলে দেখো এটা পড়ে গেছে এ আর বি। তাহলে এক একটা আমরা চেক করে নিলাম, এক একটা কী হবে, এক একটা হবে এ কমা বি। আর কে বাকি আছে, দুয়েরটা বাকি আছে। এবার দুয়েরটা আমরা বের করব। দেখো দুয়েরটা কত হবে, দুয়েরটা দেখো, দুয়েরটা কী বলেছে, এক্স মাইনাস টু, 2x minus 3, 3x minus 4, x minus 4, 2x minus 9, 3x minus 16, x minus 8, 2x minus 27, 3x minus 64 সমান 0 দেওয়া আছে। তো এখান থেকে আমরা এক্সের মান বের করব। আর এখান থেকে এক্সের মান কী করবে, এখানে অপারেশন লাগাও, এটা মাইনাস এটা করে দাও, এটা মাইনাস এটা করলে কত আসবে, এক্স এক্স আউট হয়ে যাবে, এখানে কত আসবে 2 আসবে। এটা মাইনাস এটা করলে কত আসবে 6 আসবে। এটা মাইনাস এটা করলে কত আসবে 12 আসবে। আচ্ছা এটা মাইনাস এটা করলে কত হবে 4 আসবে। তাহলে এটা মাইনাস এটা করলে কত আসবে 18 আসবে, 18। এটা মাইনাস এটা করলে কত আসবে 64, এখানে 48 আসবে, 48। তাহলে এক্স মাইনাস 8, 2x মাইনাস 27, 3x মাইনাস 64 সমান 0। এই রো থেকে 2 কমন না, এটা থেকেও 2 কমন যাবে। তাহলে কত হবে, এই রো থেকে যদি 2 কমন নেই, 2 2 কত হবে, এখান থেকে 2 ইন্টু এই রো থেকেও 2 কমন যাবে, তাহলে 2। তাহলে এখানে কত আসবে 1 3 6। এখান থেকে যদি 2 কমন নেই, 2 9 24। এখানে আসবে এক্স মাইনাস 8, 2x মাইনাস 27, 3x মাইনাস 64 সমান 0। আর এবার দেখো, এবার এটাকে ভাঙো, এই রোয়ের সাপেক্ষে ভাঙো। আচ্ছা এটা গুণ আছে, 2 2 4 গুণ আছে, ওটা গেলে কী হবে, ভাগ হবে। তাহলে 0/4 0 হয়ে যাবে। তাহলে এটা কিছু করার দরকার নেই। তাহলে এখানে কত আসবে, এক্স মাইনাস 8 ইন্টু এর সাপেক্ষে ভাঙলে 72 মাইনাস 54 মাইনাস 2x মাইনাস 27 ইন্টু এটার সাথে ভাঙলে 24 মাইনাস 12, 24 মাইনাস 12 প্লাস 3x মাইনাস 64 ইন্টু এটা কত হবে 9 মাইনাস 6, 9 মাইনাস 6 সমান কত আসবে 0 আসবে। আচ্ছা এটা করলে কত আসবে, এটা 18 আসবে। 18 8 জন্য 18 ইন্টু এক্স মাইনাস 8, এখানে কত আসবে 12 আসবে, মাইনাস 12 ইন্টু 2x মাইনাস 27, এখানে কত আসবে 3 আসবে, প্লাস 3 ইন্টু 3x মাইনাস 64 সমান এখানে 0 আসবে। আচ্ছা এখান থেকে 3 কমন নিয়ে নাও, 3 কমন নিলে কত আসবে 6 ইন্টু এক্স মাইনাস 8, এখান থেকে 3 কমন নিলে কত হবে 4 ইন্টু 2x মাইনাস 27, এখান থেকে 3 কমন নিলে কত আসবে 3x মাইনাস 64 সমান 0। এবার 6 গুণ করো, 6x মাইনাস 48, এখানে মাইনাস 8x প্লাস 27 ইন্টু 4 কত হয় 108, প্লাস 3x মাইনাস 64 সমান 0 আসবে। এবার এখানটা ক্যালকুলেশন করো, 6x মাইনাস 8x কত হয় মাইনাস 2x প্লাস 3x কত হয় x আর সংখ্যা কী থাকবে মাইনাস 48 প্লাস 108, তাহলে কত আসবে এখানে 60 মাইনাস 64, তাহলে মাইনাস 4। তাহলে x মাইনাস 4 সমান 0, x সমান কত আসবে 4 আসবে। তাহলে এক্সের মান, আচ্ছা 3-এরটা 2-এরটা তাহলে এক্সের মান 4 বার আছে, তাহলে 4 কার আছে, সি অপশান আছে। তাহলে 2-এরটা কার সঙ্গে পড়বে, সি এর সঙ্গে পড়বে। এবার দেখো যে অপশানটা দিয়েছিলাম তার প্রত্যেকটাই পড়ে গেছে। একের সঙ্গে এ, একের সঙ্গে দেখো এ আর একের সঙ্গে এ বি, দেখো একের সঙ্গে এ বি, 2-এর সঙ্গে সি, 3-এর সঙ্গে এ, 4-এর সঙ্গে সি পড়ে গেছে। তো এইভাবে আমি 4টা অপশানে দেখে দিলাম। আলটিমেট এইটুকু করলেই তোমাদের অ্যান্সার পেয়ে যাবে, বাকি দুটো আমি এক্সট্রাভাবে দেখিয়ে দিলাম। নেক্সট দেখো, নেক্সট 4-এরটা কী বলেছে, 4টা দেখো একই রকম, কোনটা দেখো কোন অপশানটাতে বেশি মিসম্যাচ আছে, বেশি ভিন্ন আছে। দেখো আমরা এক নম্বরটা কি চেক করব, 1 নম্বরটা দেখো প্রত্যেকটাতে এ আছে, তাহলে 1 নম্বরটাতে কোনো ভিন্ন নেই, তাহলে 1 নম্বরটা আমরা চেক করব নি। আচ্ছা 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা কী আছে, এ সি এ ডি আছে। আচ্ছা 2 নম্বরটা ভিন্ন, অনেকগুলো ভিন্ন আছে। আচ্ছা 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা কী আছে, ডি বি এ এ। আচ্ছা 3 নম্বরটাও অনেকগুলো ভিন্ন আছে। আচ্ছা হয় 2 নম্বর চেক করবো, না 3 নম্বর চেক করবো। আইভি দেখো, আইভিতে কী আছে, প্রত্যেকটা বি আছে। তো আইভিটা দেখো কোনো ভিন্ন নেই, তাহলে আইভিটা আমরা চেক করবো নি। তাহলে অপশান হয় 3 নম্বর চেক করবো, 2 নম্বর চেক করবো, না হলে 3 নম্বর চেক করবো। তাহলে যে কোনো একটা আমরা প্রথমে চেক করে আমরা অপশান টেস্ট করবো। তাহলে 2 নম্বরে, আচ্ছা প্রথমে 2টা করছি, তাহলে 2টা
2 নম্বরে কি আছে 1 BC ইন্টু a প্লাস সি, সরি বি প্লাস সি আছে, এখানে কত আছে বি প্লাস সি আছে। তারপরে কত আছে 1 CA ইন্টু সি প্লাস এ, CA ইন্টু সি প্লাস এ, 1 AB ইন্টু এ প্লাস বি, AB ইন্টু এ প্লাস বি আছে। তো এর ভ্যালুটা আমরা বের করব। আচ্ছা আমরা এই রো থেকে 1/a কমন নিচ্ছি, এই রো থেকে 1/b কমন নিচ্ছি, এই রো থেকে 1/c কমন নিচ্ছি, তাহলে কত হবে 1/abc কমন নিচ্ছি। এই রো থেকে 1/a কমন নিলে কত হবে, এখানে a আসবে, abc আসবে, এখান থেকে abc ইন্টু b প্লাস c আসবে। আচ্ছা এটাতে আমরা 1/b কমন নিচ্ছি, 1/b কমন নিলে কত আসবে b abc ইন্টু c প্লাস a। এটা থেকে 1/c কমন নিচ্ছি, তাহলে কত আসবে c abc ইন্টু a প্লাস b সমান 1/abc। আচ্ছা এই কলাম থেকে এই কলাম থেকে abc কমন নিচ্ছি, এই কলাম থেকে আমরা abc কমন নিচ্ছি, তাহলে এখান থেকে abc কমন নিলে কত থাকবে, এখানে উপরে abc আসবে। আর এটা থেকে abc কমন নিচ্ছি, তাহলে এটা থেকে abc কমন নিল, তাহলে ইন্টু abc আসবে, তাহলে abc এর হোল স্কয়ার হবে, তাহলে abc এটা কত আসবে 1 1 1, এখানে abc কমন নিলে কত আসবে b প্লাস c প্লাস a প্লাস b হবে সমান। আচ্ছা এবার দেখো এখানে কাটাকাটি হয়ে যাবে, abc এর হোল স্কয়ার একটা abc থাকবে, তাহলে abc ইন্টু আচ্ছা এখানে abc 1 1 1, আটা কী করবো, এটা যেহেতু এটা করছি, তাহলে c3 ড্যাশ ইকুয়াল টু c3 প্লাস c1 করছি, তাহলে কত থাকবে a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c লিখছি। তাহলে এই কলাম থেকে a প্লাস b প্লাস c কমন নিয়ে নিচ্ছি, তাহলে a প্লাস b প্লাস c কমন নিলে কত থাকবে a প্লাস b প্লাস c ইন্টু abc 1 1 1 1 1 1 সমান কত হবে, এই ডিটারমিনেন্টের ভ্যালু 0 আসবে, কারণ দুটো কলাম কি আছে সেম আছে। তাহলে দেখো তাহলে 2 নম্বরটা কত বাড়ালো, 2 নম্বরটা বাড়ালো আমাদের, 2 নম্বরটার ভ্যালু 0 আসছে। আচ্ছা 0 কোথায় আছে, এখানে 0 অপশান এ আছে, তাহলে 2 নম্বরটা কার সঙ্গে পড়ছে, 2 নম্বরটা এর সঙ্গে পড়ছে। এবার দেখো এখানে অপশান টেস্ট করো, 2 নম্বরটা এ কার সঙ্গে আছে, আচ্ছা এইটাতে 2 নম্বর এর সঙ্গে আছে, এটাতে 2 নম্বর সি আছে, তাহলে এই অপশানটা হবে নি, এটা 2 নম্বর কার সঙ্গে পড়ছে সি এর সঙ্গে পড়ছে, তাহলে এই অপশানটা এখানে বাদ, 2 নম্বরটা সি এর সঙ্গে পড়ছে। আচ্ছা এটাতে দেখো 2 নম্বরই আছে, তাহলে এটা হতে পারে, এটাতে কি আছে 2 নম্বর ডি আছে, তাহলে এই অপশানটাও এখানে হবে না, এই অপশানটা হবে না। এবার চলে আসো, এবার এ আর সি এর মধ্যে চেক করবো আমরা, তাহলে দুটো অপশান আমরা বাদ চলে গেলো, একটা বের করে একটা ডিটারমিনেন্ট বের করে দুটো অপশান বাদ চলে গেলো, তাহলে এই দুটোর মধ্যে চেক করবো এ আর সি এর মধ্যে, এ আর সি এর মধ্যে কাজ চেক করবো। আচ্ছা এটাকে চেক করবো, দুটোতেই একই আছে, চেক করবো নি, এটাকে চেক করবো করবো নি। আচ্ছা এটা আচ্ছা এইটা চেক করতে পারি, দুটোতে ভিন্ন আছে, আর এটা কি চেক করবো, এটা চেক করবো নি, তাহলে এই 3 নম্বরটা আমরা চেক করবো। 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা কি আছে, log of xyz base x, log of xyz base y, log of xyz base z আছে, log of y base x আছে 1, log of y base z আছে, base z আছে, log z base x আছে, log z base y আছে 1। আচ্ছা এটার ভ্যালু বের করবো আমরা সমান। আচ্ছা log of xyz base x থাকলে এটাকে কি লেখা যায়, log xyz by log x লেখা যায়। আচ্ছা এখানে কি হবে, একই রকম log xyz by log y লেখা যায়, এটা কত লেখা যায় log xyz by log z লেখা যায়। আচ্ছা এটা কত হবে log y by log x 1, এটা কত হবে log y by log z, log y by
লগ জেড, এটা কত হবে লগ জেড বাই লগ এক্স, লগ জেড বাই লগ এক্স, এটা কত হবে লগ জেড বাই লগ ওয়াই, এটা কত আসবে 1 আসবে। এবার দেখো এবার কি করব, আচ্ছা প্রত্যেকটাতে লগ এক্স ওয়াই জেড লগ এক্স ওয়াই জেড লগ এক্স ওয়াই জেড আছে, এটা আমরা কমন নিয়ে নিচ্ছি, সমান লগ এক্স ওয়াই জেড কমন নিয়ে নিচ্ছি। আচ্ছা আর একটা দেখো একসঙ্গে আমরা দুটো কাজ করছি এখানে, এই কলাম থেকে লগ এক্স ওয়াই জেড কমন নিচ্ছি, আর এইগুলো থেকে এটা থেকে 1/log x কমন নিচ্ছি, এটা থেকে 1/log y কমন নিচ্ছি, এটা থেকে 1/z কমন নিচ্ছি, একসঙ্গে দুটো কাজ করে দিচ্ছি। তাহলে এটা থেকে log x y z কমন নিয়ে নিচ্ছি, তাহলে কত থাকবে এখানে 1 থাকবে। আচ্ছা এটা করছি না আমরা, এটা পরে করছি, 1/ এখানে একটা আসবে, আচ্ছা 1/, আচ্ছা আমরা একটাই করছি, তাহলে এখানে কত আসবে log x y z কমন নিলে 1/log x আসবে, এটা থেকে কত আসবে log x y z 1/log y আসবে, এটা কত আসবে 1/log z আসবে। আচ্ছা এটা যেমন আছে থাকবে log y বাই log x 1 log y বাই log z, log y বাই log z আসবে, এটা কত আসবে log z বাই log x, এটা কত আসবে log z বাই log y, এটা কত আসবে 1 আসবে। জাস্ট এগুলো প্রত্যেকটা থেকে log x y z কমন নিলাম। এবার এখানে করছি দেখো সমান, এবার এই রো থেকে 1/log x কমন নিলাম, এই রো থেকে 1/log y, এই রো থেকে 1/log z কমন নিলাম, তাহলে কত আসবে log of x y z, প্রথমটা থেকে log x 1/log x 1/log y 1/log z কমন নিলাম, তাহলে কি এরপর থাকবে এখানে, আচ্ছা এখান থেকে 1/log x কমন নিলে কত থাকবে 1 থাকবে, আচ্ছা এখান থেকে 1/log x কমন নিলে কত থাকবে log y থাকবে, এখান থেকে 1/log x কমন নিলে কত থাকবে log z থাকবে, আচ্ছা এখান থেকে log y কমন নিলে কত থাকবে 1 থাকবে, আচ্ছা এখান থেকে 1/log y কমন নিলে log y নাই, তাহলে উপর নিচে log y গুণ করে 1/log y কমন নিব, তাহলে কি উপরে থাকবে log, আচ্ছা সরি হ্যাঁ ঠিক আছে, এটা থেকে log y আসবে, এখান থেকে 1/log y কমন নিলে কত থাকবে log z থাকবে। আচ্ছা এখান থেকে যদি 1/log z কমন নিই 1 আসবে, এখান থেকে 1/log z কমন নিলে কত আসবে log y আসবে, এখান থেকে 1/log z কমন নিলে এখানে 1/log z নেই, তার লব বর্গে log z দিয়ে গুণ করে 1/log z কমন নিলে কত থাকবে এখানে log z থাকবে সমান। আচ্ছা এই কলাম থেকে log y, এই কলাম থেকে log z কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে একটা কিছু সামথিং থাকবে, লিখছি না এটা থাকবে, আর এখান থেকে log y log z কমন নিচ্ছি, তাহলে এখানে কত থাকবে 1 1 থাকবে, এখান থেকে log y যদি কমন নেই 1 1 1 থাকবে, এখান থেকে log z যদি কমন নেই 1 1 1 থাকবে সমান। দেখো দুটোর সেম আছে, তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু কত আসবে 0 আসবে, তাহলে 3-এরটা কার সঙ্গে পড়বে 3-এরটা হচ্ছে অ্যান্সার 0 আসবে, তো 3-এরটা অ্যান্সার 0 কত আছে 3-এর সঙ্গে এ পড়ে যাবে, আচ্ছা 3-এর সঙ্গে কার পড়বে এ পড়বে। এবার দেখো 3-এরটা এ কার অপশান আছে 3-এর দাগের এ, দেখো এইটাতে দেখো 3-এরটাই আছে, এটাতে 3-এর দাগের ডি আছে, তাহলে এই অপশানটা হবে না, 3-এর দাগের ডি আছে, তাহলে এটাই অ্যান্সার, তাহলে অপশান কত হবে অপশান সি। আচ্ছা দুটো থেকেই আমরা দুটো ডিটারমিনেন্ট বের করেই আমরা অ্যান্সার বের করে নিতে পারলাম। এবার দেখো আর দুটো বাকি আছে, সে দুটো আমি করে দিচ্ছি আমি। আচ্ছা দেখো আমরা দুটো বের করছি, আর দুটো কী আছে এগ আছে আর 4 আছে, আচ্ছা এগেরটা আমরা বের করছি, এখানে দেখো কী আছে 7 12 -3 9 14 -1 8 13 -2 সমান, এই ডিটারমিনেন্টটা বের করবো। আচ্ছা এখানে কিছু অপারেশন লাগে দাও, যেমন আছে থাক। আচ্ছা এটা মাইনাস এটা করলে দেখবে প্রত্যেকটাতে 1 চলে আসবে, 7 12 -3, এটা মাইনাস এটা করলে 1, এটা মাইনাস এটা করলে 1 1, তাহলে এখানে কী অপারেশন লাগালাম C2 = C2 - C1 করলাম। আর দেখো এটা মাইনাস এটা করে দাও, যে C3 = C3 - C1 করে দাও, তাহলে কত আসবে 1, এটা মাইনাস এটা করলে 1, এটা মাইনাস +3, এখানে 1 চলে আসবে সমান 0। কেন দুটো কলাম সেম আছে, দুটো কলাম সেম থাকলে সে ডিটারমিনেন্টের ভ্যালু কত আসে 0 আসে, তাহলে এক একটা কার সঙ্গে পড়বে এক একটা পড়বে, এক একটার ভ্যালু 0 আসছে, তাহলে 0 কার সঙ্গে আছে এক একটার ভ্যালু এর সঙ্গেই পড়বে। এবার দেখো আইভিটা চেক করো, আইভি আর আইভি বাকি আছে, আইভিটা করে দিচ্ছি 1 2 3 1 + a
3 plus 2a, 6 plus 3a, 1 plus a plus b, 4 plus 3a plus 2b, 10 plus 6a plus 3b। আচ্ছা, এটা মান কী করে বের করবো? সমান। আচ্ছা, এটা যেমন আছে থাক, এই কলামটা থাক, 1 2 3। আচ্ছা, একটু লক্ষ্য করো, এখানে এর ছক কত আছে? 1, এখানে এর ছক 2, এখানে এর ছক 3 আছে। তাহলে এই যে ছকগুলো আছে দেখো, এই ধরনের এলিমেন্টগুলো আছে, C1 এর এলিমেন্ট এগুলোই আছে। তাহলে এটা বিযুক্ত এটা এর সঙ্গে যদি এ গুণ করে যদি এটা থেকে বিয়োগ করে দিই, তাহলে কী আসবে? সব এগুলো কেটে যাবে। তাহলে এখানে একটা অপারেশন লাগাচ্ছি। কী অপারেশন লাগাচ্ছি? C2 ড্যাশ ইকাল টু C2 মাইনাস a ইন্টু C1, এই অপারেশনটা লাগাচ্ছি। তাহলে এটার সঙ্গে এ গুণ করে এটা থেকে বিয়োগ করলে কত আসবে? 1 আসবে। এটার সঙ্গে এ গুণ করে এটার সঙ্গে বিয়োগ করলে কত আসবে? 3 আসবে। এখানে 3 আসবে। আচ্ছা, এটার সঙ্গে যদি গুণ করি তাহলে এটা কত আসবে? 3a গুণ করলে এটা বিয়োগ করলে কত আসবে? 6 আসবে। আচ্ছা আচ্ছা, এটার সঙ্গে কিছু করা যাবে অপারেশন? এটার সঙ্গে বিয়োগ হবে নি। আচ্ছা, এখানে দেখো 1 2 3, তাহলে এগুলো সব দেখো 1 2 3 আছে। তাহলে এটার সঙ্গে বি গুণ করে এটা থেকে বাদ দিয়ে দাও, তাহলে এটার সঙ্গে বি গুণ করলে বি আসবে। এটা থেকে যদি বাদ দিয়ে দিতে তাহলে কত আসবে? 1 প্লাস এ আসবে। এটার সঙ্গে যদি বি গুণ করে 2b আসবে, তাহলে কত আসবে? 4 প্লাস 3 আসবে। এটা থেকে যদি বি গুণ করি কত আসবে? এটা বিয়োগ করলে 10 প্লাস 6 আসবে, 10 প্লাস 6 আসবে। আচ্ছা, এবার করো, এবার মান বের করো এটাকে। এখানে করো সমান, যে কোনো একটা রোয়ের সাপেক্ষে ভাঙো, এই কলামের সাপেক্ষে ভাঙো। 1 প্লাস এ ইন্টু 1 প্লাস এ ইন্টু এখানে কত আসবে? 1 প্লাস এ ইন্টু 6 × 12 মাইনাস 9, 12 মাইনাস 9 কত আসবে? 3 মাইনাস 4 প্লাস 3a ইন্টু 4 প্লাস 3a ইন্টু কত হবে? 6 মাইনাস 3 কত? 6 মাইনাস 3 কত হবে? 3 প্লাস 10 প্লাস 6a ইন্টু 10 প্লাস 6 3 মাইনাস 2 কত হয়? 1 হয়। সমান 3 দিয়ে গুণ করলে 3 প্লাস 3, তাহলে কত আসবে? মাইনাস 12 মাইনাস 9a প্লাস 10 প্লাস 6a সমান, তাহলে এখানে কত আসবে? 6 3 9 প্লাস 9 মাইনাস 9 কেটে যাবে। তাহলে এখানে কত আসবে? 10 3 13 মাইনাস 12, 13 মাইনাস 12 কত আসবে? 1 আসবে। তাহলে একটা কার সঙ্গে পড়বে? এখানে একটা পড়বে। আচ্ছা সরি, এটা কার মান বের করলাম? এটা আইভি। এটা কতটা? আইভি। হ্যাঁ, আইভি লিখে আছে। তো আইভিরটা কত সঙ্গে পড়বে? আইভিরটা বি এর সঙ্গে পড়বে। একবার আচ্ছা, আইভিরটা পড়বে বি এর সঙ্গে পড়বে। দেখো এই অপশানগুলো প্রত্যেকটা আইভি এর সঙ্গে বি আছে, 3 এর সঙ্গে এই আছে, দেখো 3 এর সঙ্গে এ আছে, 2 এর সঙ্গে কত আছে? এ আছে, 2 এর সঙ্গে এ আছে, 1 এর সঙ্গে এই আছে, দেখো 1 এর সঙ্গে এই আছে। ঠিক আছে। আচ্ছা, তোমাদের কলাম ম্যাচিংয়ের যে 4টা অঙ্ক ছিল সমস্ত অঙ্কগুলো করে দেওয়া আছে, এবং অপশান কি করে কম অপশান বের করে অ্যান্সার বের করবো সে পদ্ধতিতে দেখে দেওয়া হয়েছে, এবং বাকি যে দুটো অপশান আছে সেগুলো আমি বের করে দিয়েছি। তো সুতরাং সমস্ত কিছুই ডিটেলসে এখানে আলোচনা করে দেওয়া হয়েছে। ঠিক আছে। তো একটাই কথা, ডিটারমিনেন্টের অঙ্ক কিন্তু প্রত্যেকটা অঙ্কই কিন্তু বড় বড় আছে, যতটা সম্ভব প্রচুর প্র্যাকটিস করবে, আদারওয়াইজ ডিটারমিনেন্টের অঙ্ক নামবে না, প্রচুর টাইম লাগবে। এগুলো উইদাউট প্র্যাকটিস ছাড়া ডিটারমিনেন্টের অঙ্ক পরীক্ষা হলে নামাতে পারবে না, আবার এখানে অপশান টেস্ট করতে হবে। ওকে, আজ এ পর্যন্তই। যদি তোমাদের কোনো কোথাও ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।